এবার যে স্পেশাল খবর আপনাদেরকে দেখাবো, 2021-এর বিধানসভা নির্বাচন গিয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনে গিয়েছে এবং এই দুটো নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপিকে বহিরাগত তকমা পেতে হয়েছে এবং এই বহিরাগত তকমা বলেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার প্রচার করা হয়েছে এবং প্রচারে সুফলও কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে। এবার তাই এই বহিরাগত তকমা ঘোচাতে চাইছে বিজেপি মরিয়া হয়ে এবং তাদের হাতিয়ার পয়লা বৈশাখ থেকে বাঙালি এবং বাংলার সংস্কৃতি। তাদের কর্মসূচি হাল ফেরানোর খাতা। দেখুন স্পেশাল রিপোর্ট। বাইরে বিহার থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে, গুন্ডাগুলোকে সব পাঠিয়ে দিয়েছে পশ্চিমবাংলায়। 21-এর ভোটের আগে এভাবেই প্রায় প্রতিটি নির্বাচনী সভায় বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপি বাইরের দল, বিহার উত্তরপ্রদেশের দল, এমন তোপ দেখেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু 21-এই নয়, 24-এর ভোটেও বহিরাগত ইস্যুতে তোপ দেখেছে রাজ্যের শাসক দল। এবার সেই বহিরাগত তকমা ঘোচাতেই মরিয়া গেরুয়া শিবির। একাধিকবার বঙ্গ বিজেপির গায়ে এই তকমা সেটে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি বহিরাগতদের দল। হিন্দিভাষীদের প্রভাব প্রাধান্য এই দলে অনেকটাই বেশি। 2026-এর আগে সেই গেরো কাটাতে চাইছে পদ্ম শিবির। এবার শিওরে 26, দিকে দিকে ধর্মযুদ্ধের জিগির। হিন্দুত্ব আবেগে শান দিচ্ছে বিজেপি, পাশাপাশি তৃণমূলের এই ন্যারেটিভ পাল্টাতেও আসরে নেমেছে পদ্ম শিবির। এই পশ্চিম বাংলার আমার পূর্বপুরুষ, ইনার পূর্বপুরুষ সুকান্ত মজুমদার যে রাজ্যের সভাপতি, উনি কোথা থেকে এসছেন? উনি কি কোনো জম্মু কাশ্মীর থেকে এসছেন? এইগুলো সব লোক ঘোরানোর জন্য, এগুলো সব চোখ ঘোরানোর জন্য, এগুলো সব মানুষের মস্তিষ্ককে চেষ্টা করে বিকৃত করার জন্য, যাতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে না পারে, এইসব চেষ্টা করছে। এগুলো বলেও কোনো লাভ নেই। এখানে আলাদা করে বিজেপিকে অবাঙালিদের দল, হিন্দিভাষীদের দল এইসব বলে কোনো লাভ নেই। আজকে তৃণমূল কংগ্রেসের এই যে বিভিন্ন জায়গার ক্ষেত্রে এই যে বাঙালিদের উপরে যখন নির্যাতন হচ্ছে, হিন্দু বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে, যারা এগিয়ে আসছে, যেই দল এগিয়ে আসছে সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি। বাংলা ভাষা ধ্রুপদ ভাষার স্বীকৃতি পেয়েছে, তার নেপথ্যে কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীর। এই বার্তা ছড়িয়ে দিচ্ছে বিজেপি। বাংলাকে ইতিমধ্যেই ধ্রুপদ ভাষার তকমা দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা, সেই ভূমিকা নিয়ে একাধিক কর্মসূচিও করেছে পদ্ম শিবির। আর সেটাকেই সামনে রেখে নতুন করে নতুন উদ্যমে বছর শুরু দিয়ে বার্তা। হিন্দুত্ব আছেই, সঙ্গে বাঙালির কৃষ্টি সংস্কৃতিকেও জোর কদমে পালনের উদ্যোগ গেরুয়া শিবিরের। বাংলা নববর্ষের শুরুতেই বাঙালি আবেগে শান, পয়লা বৈশাখকে সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত। দলীয় সূত্রে খবর, মণ্ডলে মণ্ডলে প্রভাত ফেরি, শোভাযাত্রা, বৈশাখী আড্ডার নির্দেশ দলীয় শীর্ষ নেতৃত্বে। মাছে ভাতে বাঙালির মতো স্লোগান টেনে চলছে প্রচার। বাঙালির উৎসব, বাঙালির যা যা ছিল সেগুলোকে ফিরিয়ে আনা হবে, সেগুলোকে জীবন্ত করা হবে, যেটা কমরেডরা 34 বছর ধরে চেপে দিয়েছেন। একদম মাছ খেয়ে মাছে ভাতে না হলে আমার হয় না ঠিক। তো আমরা সকলে বাঙালি, এই তৃণমূলের ন্যারেটিভ নিয়ে আমরা ভাবতে চাই না। সব মিলিয়ে বিজেপির এই বাঙালি হওয়ার চেষ্টা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে, তার জন্য অপেক্ষা করতে হবে 26-এর ভোটের ফলাফল পর্যন্ত। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।